তো আজকে আমি করে দেখাবো একটি তরকারি। এই যে এখানে আমি তেলে জিরা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কিছু সবজি, পেঁপে, পটল, আলু আর বেগুন। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এই যে আমি সামনের থেকে দেখাচ্ছি, এই যে এগুলোকে খুব ভালো করে আমার ভেজে নিতে হবে, যতটুকু সম্ভব ভেজে নেবেন। আর আমি এই কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। অ্যান্ড দেখেন আমি করতেছি। তো এভাবেই এটাকে ভালো করে আমাদের নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে আপনাদের যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিবেন লবণ। লবণ দিলে এটা এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, ঠিক আছে? লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দিবেন। আর আমি কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। ঢাকনা দেওয়ার পরে সবজির থেকে অটো পানি বের হইছে, সেই পানিতেই আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটাকে আরেকবার ঢাকা দিয়ে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, এবং দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার এটাকে ভালো করে কষাইতে হবে। যত ভালো করে কষাবেন তত আপনার তরকারির স্বাদ ততই মজা হবে। অনেকক্ষণ কষাবেন, কষাইতে থাকবেন। এই যে কষাচ্ছেন, ঠিক আছে? কষানোর পরে এটাকে ভালো করে কষাবেন। এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে কষাইতে কষাইতে। তো এবার কষানো শেষে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার এটা একটু শুকিয়ে গেছে এবং জলটাও টেনে আসছে। এখন কষানো অবস্থায় এটা আর একটু কষাবো। আর আমি খুব দেরি করে ভিডিও আপলোড দিই, এর জন্য আপনারা প্লিজ কেউ আমার উপরে রেগে যায় না। আমি আসলে একটু ব্যস্ত ছিলাম তাই। তো এবার দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, আর হচ্ছে কাঁচামরিচ। জল জল দিয়ে দিলাম। এবার হচ্ছে এটা আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার